শিক্ষক শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ আছে, সেই যৌথ মঞ্চ এবং 12 জুলাই কমিটি সম্মিলিতভাবেই এই মিছিল মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য কোষাগার থেকে যারা বেতন পান, গ্রান্টিন এইডের কর্মচারী সহ তাদের এরিয়ারের অর্থ প্রদান করা হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সে নির্দেশ চূড়ান্তভাবে কার্যকর হয়। ভোট অন অ্যাকাউন্টে তারা অর্থ বরাদ্দ করেছিলেন। 11 সালের সেই সরকার এসে সেই 10% ভোট অন অ্যাকাউন্টে যে বরাদ্দ করা ছিল 16%-এর মধ্যে 10%-এর অর্থ, সেই সময় তারা কিন্তু 10% মর্গ ভাতা দেননি। আমরা আমাদের হকের পাওনা পৌঁছে দেওয়ার জন্য লড়াই তীব্র থেকে তীব্রতর করেছি। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সর্বভারতীয় মূল্য সূচকের নিরিখে ডিএটা কর্মচারীদের ন্যায্য অধিকার, লিগালি এনফোর্সেবল রাইট, দীর্ঘ যে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে অধিকার অর্জন করেছেন, সেই অধিকারের উপর যদি আক্রমণ হয় তাহলে কর্মচারীরা সম্মিলিতভাবেই রাস্তার আন্দোলনে থাকে। এখন তিনি বলছেন বাংলা ভাষায় প্রশাসনিক কাজ, নিশ্চয়ই এটা হওয়া প্রয়োজন, হওয়া উচিত, কিন্তু তিনি বলছেন ভিন্ন রাজ্যের সাথে বা কেন্দ্রের সাথে করসপন্ডেন্সে সেখানে হিন্দি ভাষাকে ব্যবহার করতে হবে, কারণ সেখানেও তো অবসাদগ্রস্ত হয়ে ইয়ে করেছে, আত্মহত্যার পথে নিতে বাধ্য হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, টেট উত্তীর্ণ, তারা চাকরি পাচ্ছেন না, দীর্ঘদিন রাস্তায় বসে অবস্থান করছেন, তাদের প্রতি আমরা পূর্ণ সহমর্মী, তাদের দাবি নিয়ে আমরা লড়াই করছি। কে চেয়ারম্যান, তার কমিটি কি, তার টার্মস অ্যান্ড রেফারেন্সটা কি, সেগুলো কোথাও আলোর মুখ দেখেনি। ফলে সেই দাবিতে আমরা আজকের মিছিল সংগঠিত করছি। ফলে প্রতি মুহূর্তে কর্মচারী তার ভবিষ্যৎ প্রজন্মের ন্যায্য অধিকারের উপর বারে বারে আক্রমণ হয়েছে। সেই আক্রমণকে আমরা লড়াই মধ্যে দিয়ে প্রতিহত করেছি। মানুষ বিপুল আস্থা নিয়ে এই সরকার এসছে, নিশ্চয়ই মানুষের প্রত্যাশা এই সরকার পূরণ করবেন, না হলে মানুষ আবার পুনর্বিবেচনা করবেন তাদের ভাবনা। 4 কিস্তি মর্গ ভাতার কথা ঘোষণা করেছিলেন, বেতন কমিশনের কথা ঘোষণা করেছিলেন, কিন্তু তার কোনো নোটিফিকেশন তারা তৈরি করেননি। এই সরকার বাজেটের মধ্যে দিয়ে 20% মর্গ ভাতা এবং পে কমিশনের কথা বলেছেন, তার নোটিফিকেশন আজকে পর্যন্ত আলোর মুখ দেখে। অর্থ দপ্তর, সরকার পরিবর্তন হতে পারে তো আধিকারিক বা দপ্তর একই থাকে, তাদের যেটা আদেশনামা প্রকাশিত হয় সেটা কার্যকরী করা সরকারের দায়িত্ব। সেটা কোনো সরকারের সময় থেকে আমরা সেভাবে পরিলক্ষিত হচ্ছে না এখন। স্যার, 12ই জুলাই আপনাদের যে শ্রমিক শিক্ষক আন্দোলন যে কমিটি আপনারা গঠন করেছেন, সেই কার্যকলাপের আজকে একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি। এই মৌলালী রামলীলা ময়দান থেকে রাজাবাজার পর্যন্ত এটি অনুষ্ঠিত হতে চলেছে। আগামীকাল সুপ্রিম কোর্ট একটা চূড়ান্ত রায় দেওয়ার দিন, বিষয়টিকে কিভাবে দেখছেন? কিন্তু প্রথম কথা, 12ই জুলাই কমিটি গঠন হচ্ছে 1966 সালে। রাজ্যের শ্রমিক, কর্মচারী, শিক্ষকদের যুক্ত মঞ্চ, সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও আছে। আর আজকের মিছিল শুধুমাত্র 12 জুলাই কমিটি নয়, তার সাথে সাথে রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ আছে, সেই যৌথ মঞ্চ এবং 12 জুলাই কমিটি সম্মিলিতভাবেই এই মিছিল মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য কোষাগার থেকে যারা বেতন পান, গ্রান্টিন এইডের কর্মচারী সহ তাদের এরিয়ারের অর্থ প্রদান করা হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সে নির্দেশ চূড়ান্তভাবে কার্যকর হয়নি। যখন 13ই মার্চ আমরা ঐক্যবদ্ধভাবে ধর্মঘট করলাম, তারপরে তৎকালীন রাজ্য সরকার, রাজ্যের তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী 15ই মার্চ তিনি আদেশনামা ঘোষণা করতে বাধ্য হলেন, কিন্তু সেই আদেশনামা সেই সময় দাঁড়িয়ে এখনো দাঁড়িয়ে সেটা কার্যকরী হয়নি। সেই সময় বাজেটের মধ্যে দিয়ে তারা 4 কিস্তি মর্গ ভাতার কথা ঘোষণা করেছিলেন, বেতন কমিশনের কথা ঘোষণা করেছিলেন, কিন্তু তার কোনো নোটিফিকেশন তারা তৈরি করেননি। এই সরকার বাজেটের মধ্যে দিয়ে 20% মর্গ ভাতা এবং পে কমিশনের কথা বলেছেন, তার নোটিফিকেশন আজকে পর্যন্ত আলোর মুখ দেখেনি। ফলে এই দাবিতে 6 মাসের সময়সীমা তারা বলছেন, 1 মাস পার হয়ে গেল। ঠিক গত 12ই জুন বাজেট পেশ হয়েছে, আজকে 1 মাস অতিক্রান্ত, এখন অব্দি নোটিফিকেশন জারি হয়নি। ফলে কর্মচারীদের ধৈর্যচ্যুতি ঘটবে, এটাই স্বাভাবিক। তার বহিঃপ্রকাশ আজকে মিছিলের মধ্যে দিয়ে হবে, কর্মচারীরা তাদের প্রতিবাদে সোচ্চারিত হবে সেই দাবিতে। স্যার, গতকাল 21শে জুলাই, এই 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী 4% যে ডিএ ঘোষণা করেছিলেন সেটির উল্লেখ করেছেন, বলেছেন সেটা এখনো লাগু হয়নি, নতুন সরকার প্রায় 75-77 দিন হয়ে গেল। এই বিষয়টিকে কিভাবে দেখছেন বা এই বিষয় নিয়ে কি বলতে চান? দেখুন, প্রথম কথা, আমাদের মর্গ ভাতার অর্জিত অধিকারের উপর আক্রমণ করা হয়েছে 2011 সাল থেকে। তার আগে যে সরকার ছিল, বামফ্রন্ট সরকার, সেই সময় তারা মর্গ ভাতা দিয়েছেন, পে কমিশন দিয়েছেন এবং
10% দিয়ে ভোট অন অ্যাকাউন্টে তারা অর্থ বরাদ্দ করেছিলেন। 11 সালের সেই সরকার এসে সেই 10% ভোট অন অ্যাকাউন্টে যে বরাদ্দ করা ছিল 16%-এর মধ্যে 10%-এর অর্থ, সেই সময় তারা কিন্তু 10% মর্গ ভাতা দেননি। আচ্ছা, ফলে এই যে ঘোষণা করে তা কার্যকরী না করা, এটা ওই অতীত সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল যে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়, সেটাও তারা সঠিকভাবে কার্যকরী করেন। 605 পয়েন্ট একটা কাল্পনিক এআইসিপিআই তৈরি করে নিয়ে আসলে কর্মচারীরা 47% অর্থ পেয়েছে, যারা পেয়েছে। আবার কলকাতার পেনশনার এখনো পান, আনচিনেটেডরা তারা পান। আদেশ তো মতো সেই সময় হয়েছে, সেটা কার্যকরী করেননি। কার্যকরী করার দায়িত্ব যেই সরকারে থাকুক, আলটিমেটলি সরকার, অশোক স্তম্ভ, অর্থ দপ্তর, সরকার পরিবর্তন হতে পারে, তো আধিকারিক বা দপ্তর একই থাকে। তাদের যেটা আদেশনামা প্রকাশিত হয় সেটা কার্যকরী করা সরকারের দায়িত্ব। সেটা কোনো সরকারের সময় থেকে আমরা সেভাবে পরিলক্ষিত হচ্ছে না এখন, সেই জন্য আমরা রাস্তায় নামছি। স্যার, আগামীকাল সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং রয়েছে, এই বিষয়ে কি বলতে চাইবেন? দেখুন, সুপ্রিম কোর্টের ডিএর মামলা দীর্ঘ 11 বছর ধরে চলেছে। কালকে এটা চূড়ান্ত, কালকে না আজকেই বোধহয় হওয়ার কথা ছিল, এটা চূড়ান্ত হওয়ার কথা আগামীকাল। এখন নির্দেশ সুপ্রিম কোর্ট আগেই দিয়ে দিয়েছে, ফেব্রুয়ারি মাসে নির্দেশ দিয়ে দিয়েছে। সেটা কতটা কার্যকরী হলো তার স্ট্যাটাসটা জানানো সুপ্রিম কোর্টের সরকারের দায়িত্ব। তার জন্য সুপ্রিম কোর্ট একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটি কি বলেন, সুপ্রিম কোর্ট কি বলে, নিশ্চয়ই আগামী দিনে কর্মচারীরা সেদিকে তাকিয়ে আছে। কিন্তু এটা মাথায় রাখা প্রয়োজন যে পশ্চিমবঙ্গের শ্রমিক কর্মচারী তারা দীর্ঘ যে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে অধিকার অর্জন করেছেন, সেই অধিকারের উপর যদি আক্রমণ হয় তাহলে এই কর্মচারীরা সম্মিলিতভাবেই রাস্তার আন্দোলনে থাকবে। স্যার, নতুন সরকার এসেছে, 2 মাস হলো, প্রায় 75 দিন 77 দিন মতো হলো। আপনারা কতটা আশাবাদী বলে মনে করছেন? দেখুন, সরকার এসেছে, মানুষের বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে বলে আমাদের মনে হয় না। আমরা দেখেছি যে প্রান্তিক স্তরের মানুষ, এই যে বোলডোজার দিয়ে আপনার ভাঙা হয়েছে, বিভিন্ন হকার উচ্ছেদ করা হয়েছে, আজকে শিক্ষাঙ্গন ওপর আক্রমণ জারি আছে, সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে নিটের দুর্নীতির বিরুদ্ধে। শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি, বিভিন্ন অল ইন্ডিয়া যে এক্সাম হয়, প্রায় 14 সাল থেকে 117টা এক্সামের সেটা বেআইনি ভাবে হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে বা বিভিন্ন অনৈতিক বিষয় হয়েছে। আজকে সারা ভারতবর্ষের যুব সমাজ, যারা চাকরি প্রার্থী সমাজ, তারা রাস্তায় আন্দোলনে যুক্ত হচ্ছেন। ফলে এই সরকার যা প্রতিশ্রুতি দিয়েছেন সেটাকে কার্যকরী করবেন অবশ্যই আমরা আশা রাখি। কিন্তু কিছু কিছু লক্ষণ, যেমন স্মার্ট মিটার কর্মচারীদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে, এটা করতে পারেন সরকার। সম্প্রতি সেদিন বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন 1 সেপ্টেম্বর থেকে বাংলা ভাষা চালু হবে। বাংলা ভাষা আজকে নতুন না, প্রশাসনের কাজ বাংলায় পরিচালনা করার জন্য 7-এর দশকে, বিগত শতাব্দী 7-এর দশক থেকে সেই সময় অর্ডার জারি হয়েছে। এখন তিনি বলছেন বাংলা ভাষায় প্রশাসনিক কাজ, নিশ্চয়ই এটা হওয়া প্রয়োজন, হওয়া উচিত। কিন্তু তিনি বলছেন ভিন্ন রাজ্যের সাথে বা কেন্দ্রের সাথে করসপন্ডেন্সে সেখানে হিন্দি ভাষাকে ব্যবহার করতে হবে, কারণ ইংরেজি ভাষা নাকি বিদেশি ভাষা। আমরা বলতে চাই ভারতবর্ষের সংবিধানে ক্যাটাগরিক্যালি বলা আছে, 8ম তফসিল যেটা আছে সেখানে এনলিস্টেড আছে যে ইংলিশ হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, যোগবন্ধনকারী ভাষা। সেটার উপর তাকে বানচাল করে হিন্দি ভাষা চালু করা মানে থেকে হিন্দি বলয় তৈরি করা। আর দ্বিতীয় কথা, সংবিধানকে অবমাননা করা যায়। সেই বিষয়টা নিশ্চয়ই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যারা প্রত্যাশা, তারা এটা নতুন করে বিচার বিশ্লেষণ করবে। স্যার, আর একটা প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 4% যে ডিএ অক্টোবর থেকে চালু করবে বলেছে আমাদের বর্তমান সরকার। এই যে এতদিন ধরে পেন্ডিং, এর সাথে সাথে স্যার স্টেট প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আপনারা বকেয়া ডিএ পেয়েছেন, কিন্তু সেটা কেন্দ্রীয় প্রাইস ইন্ডেক্স অনুযায়ী পাওয়ার কথা ছিল। এই বিষয়টা কিভাবে দেখছেন? এই যে বাদবাকি যে বকেয়া ডিএটা বাকি রয়ে গেল, এটা কি আদৌ পাবেন বলে মনে করছেন? দেখুন, প্রথম কথা আবারও বলছি আমি যে ডিএটা কারোর দয়ার দান নয়। আমরা আমাদের হকের পাওনা পৌঁছে দেওয়ার জন্য লড়াই তীব্র থেকে তীব্রতর করেছি।
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সর্বভারতীয় মূল্য সূচকের নিরিখে ডিএটা কর্মচারীদের ন্যায্য অধিকার, লিগালি এনফোর্সেবল রাইট, এটা আমাদের পঞ্চম বেতন কমিশনে সেই অধিকারটা ক্যাটাগরিক্যালি বলা আছে, যার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। ফলে এই অধিকার আক্রান্ত হয়েছে। আজকে তারা 4% ঘোষণা করেছিলেন, বাজেটে বলেছিলেন, প্রতিশ্রুতি ঘোষণা হয়, কিন্তু তার আদেশনামা প্রকাশ করেনি। তাহলে সেটাকে কি করে কার্যকরী হবে? আর এই সরকার 20% মর্গ ভাতার কথা বলেছেন, তাও বলেছেন 1 অক্টোবর থেকে, এবং পে কমিশন তারা কার্যকরী করবেন জানুয়ারি থেকে ইত্যাদি বলেছেন, কিন্তু তার কোনো আদেশনামা এখন অব্দি প্রকাশিত হয়নি। ফলে পে কমিশন গঠনের দাবি যেমন আছে, পূর্বের সরকারও তো বলে গেছিলেন আমরা পে কমিশন গঠন করে দিলাম, কোথায় করবো, কে চেয়ারম্যান, তার কমিটি কি, তার টার্মস অ্যান্ড রেফারেন্সটা কি, সেগুলো কোথাও আলোর মুখ দেখেনি। ফলে সেই দাবিতে আমরা আজকের মিছিল সংগঠিত করছি, আন্দোলনে আছে। আমরা মনে করি, আমরা বিশ্বাস রাখি, কর্মচারী আন্দোলন ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্যে দিয়েই তার হকের পাওনা ছিনিয়ে নেবে। স্যার, আমার সর্বশেষ প্রশ্ন রইল, গত শনিবার ইপসিতা দাস কর্মকার, একজন 34 বছর বয়সী শিক্ষিকা, ওএমআর সিট কাণ্ডে যোগ্য অযোগ্য কেন্দ্রে অবসাদে ভুগে আত্মঘাতী হয়েছেন। আপনাদের এই আন্দোলনও দীর্ঘদিন ধরে চলছে। আপনাদের মনের মধ্যে বা আপনাদের যারা এত বড় আন্দোলনের যে এত কর্মী যোগদান করেছেন, তারাও কি অবসাদগ্রস্ত হতে পারেন বলে মনে করছেন? তাদেরকে কি পজিটিভ বার্তা দেবেন? দেখুন, অবসাদ তো সমাজের বিভিন্ন স্তরের মধ্যে প্রবেশ করছে। এই যে নিটের জালিয়াতি, সেখানেও তো অবসাদগ্রস্ত হয়ে করেছে, আত্মহত্যার পথে নিতে বাধ্য হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, টেট উত্তীর্ণ, তারা চাকরি পাচ্ছেন না, দীর্ঘদিন রাস্তায় বসে অবস্থান করছেন, তাদের প্রতি আমরা পূর্ণ সহমর্মী, তাদের দাবি নিয়ে আমরা লড়াই করছি। কিন্তু কেন করছেন? সরকার কি তাদের নিয়োগ করতে পারতেন না? সেখানে তো দেখেছি আমরা পশ্চিমবঙ্গে যা নিয়োগ হয়েছে, নিয়োগের নামে দুর্নীতি হয়ে, আমাদের কথা না, কোর্ট বলছে। ফলে স্বচ্ছতার সাথে নিয়োগ, পিএসসি কে যথাযথ ব্যবহার করা, এটা আমাদের অন্যতম দাবি। পিএসসি অটোনোমাস ক্যারেক্টারকে বজায় রাখা। অতীতের সরকার পিএসসি কে অর্থ দপ্তরের অধীন করেছিল, এটা করতে পারেন না, এটা সংবিধান বিরোধী। ফলে প্রতি মুহূর্তে কর্মচারী তার ভবিষ্যৎ প্রজন্মের ন্যায্য অধিকারের উপর বারে বারে আক্রমণ করেছে। সেই আক্রমণকে আমরা লড়াই মধ্যে দিয়ে প্রতিহত করেছি। মানুষ বিপুল আস্থা নিয়ে এই সরকার নিয়ে এসছে, নিশ্চয়ই মানুষের প্রত্যাশা এই সরকার পূরণ করবেন, না হলে মানুষ আবার পুনর্বিবেচনা করবেন তাদের ভাবনা। কিন্তু আমাদের এই যে আক্রান্ত, বঞ্চিত শিক্ষক সমাজ, কর্মচারী এবং ছাত্র সমাজ, যারা দুর্নীতিতে লড়াই করছেন আজকে শিক্ষা ব্যবস্থাটাকে স্বচ্ছতা নিয়ে আসার জন্য, তার বাইরে তো পশ্চিমবঙ্গ নয়। ফলে পশ্চিমবঙ্গের এই সমাজ যারা যুক্ত হচ্ছেন, তাদের সাথে আমরা লড়াই করছি।